হাটবাজার, চায়ের দোকান কিংবা গ্রামগঞ্জে কথা বললে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে। কে জিতবে কে হারবে এ নিয়েই বেশি আগ্রহ। কিন্তু গণভোটের প্রসঙ্গ উঠলেই অনেকেই থেমে যাচ্ছেন। কি প্রশ্নে গণভোট, কেন হা কিংবা না ভোট, তা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে ধোঁয়াশা। অনেক প্রবীণ ভোটার বলছেন তারা ভোট দিতে প্রস্তুত, কিন্তু হ্যাঁ ভোট দিলে কি পরিবর্তন আসবে আর না ভোট দিলে কি প্রভাব পড়বে এ বিষয়টি পরিষ্কারভাবে না জানায় তারা দ্বিধায় রয়েছেন। আমরা তো আমি দিশেহারা যে কোনটাই দিয়ে ঠকি না কোনটা দিয়ে জিতি, এইটা সাধারণ জনগণের কি উপকার হইবে, সাধারণ জনের কোনো ক্ষতি হইবে, এটা তো আমার কিছু, এটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই। হা ভোট না ভোট, এ হা ভোট না ভোট আমরা তো এখন পর্যন্ত বুঝি না। তো হা ভোট আর না ভোট আমরা কোনো কিছুই বুঝি না। আমরা বুঝি যে একটা সুস্থ নির্বাচন। তরুণ ভোটারদের একাংশ তথ্য খুঁজে দেখলেও তারাও বলছেন পর্যাপ্ত ও সহজ ব্যাখ্যার অভাবে সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। পুরোপুরি ক্লিয়ারই হয় নাই যে গণভোটের হ্যাঁ বা না, কোন বিষয় ভালো মন্দ খারাপ, এগুলো আমরা ক্লিয়ার এখনো হয়। কি বিষয় সংস্কার হবে এই বিষয়ে মানুষ এখনো অবগত নয়, সাধারণ মানুষ। সুশীল সমাজের প্রতিনিধিদের মতে দুর্গম এলাকাগুলোতে সরাসরি আলোচনা, উঠান বৈঠক ও প্রচার বাড়ানোর মাধ্যমে গণভোটের ব্যাখ্যা আরও পরিষ্কার করা দরকার। প্রতিটি খবরের পরে এ বিষয়ে বিজ্ঞাপন দেওয়া উচিত, লিফলেট, ব্যানার সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া উচিত। লেখা পড়ে তারপরে বুঝে গণভোটে হ্যাঁ এবং না দিতে হবে। এই কারণেও মানুষের মধ্যে আগ্রহ কম দেখা যাচ্ছে। প্রশাসন বলছে ব্যানার, লিফলেট, মাইকিং ও বিভিন্ন সভার মাধ্যমে গণভোটের বিষয়ে ভোটারদের জানানো হচ্ছে যে আসলে গণভোটটা কি, আমরা কেন গণভোটে ভোট দিব এবং হা অথবা না, হা ভোট দিলে আমরা কি পাবো বা না ভোট দিলে কি হবে সে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে প্রচার থাকলেও অনেক ভোটারের কাছে গণভোটের প্রশ্ন ও এর সম্ভাব্য প্রভাব এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী।